ঘন জঙ্গলের পাশেই ছিল এক বিস্তৃত সবুজ তৃণভূমি। সেখানে সূর্যের আলো সকালে নরম হয়ে হাসত, দুপুরে দীপ্ত হয়ে উঠত আর সন্ধ্যায় রাঙা আলোয় গাছপালার ছায়া লম্বা হয়ে যেত। সেই তৃণভূমিতেই বাস করত এক ছোট্ট পিঁপড়া, তার নাম ছিল টিমি। টিমি ছিল খুব পরিশ্রমী, তবে পরিশ্রমের চেয়েও তার বিশেষ গুণ ছিল কৌতূহল। নিজের কলোনির বাইরে কি আছে, জঙ্গলের শিকড়ের নিচে কোনো রহস্য লুকিয়ে আছে, এইসব ভেবে সে সারাক্ষণ ব্যস্ত থাকত। একদিন সকালে টিমি খাবার সংগ্রহ করতে বেরিয়ে দেখল একটি গাছের ডালে বসে আছে উজ্জ্বল নীল পালকের এক ছোট্ট পাখি। পাখিটির নাম নীলা। নীলা টিমিকে দেখেই হেসে বলল, তুমি এত ছোট আর একা একাই এত দূর আসো? ভয় লাগে না? টিমি মাথা নাড়ল। ভয় কেন লাগবে? পৃথিবীটা তো বড়, আর বড় পৃথিবীতে একটু হাঁটাহাঁটি করলেই নতুন কিছু জানা যায়। নীলা তার ডানা ঝাপটাল। তুমি বেশ সাহসী দেখছি। কিন্তু সাবধান, জঙ্গল সবসময় বন্ধুসুলভ নয়। টিমি হেসে বলল, তুমি উড়ে বেড়াও, তোমার তো ভয় করার কিছু নেই। নীলা একটু থমকে গেল। উড়ে বেড়ানো মানে এই নয় যে ভয় নেই। উঁচু আকাশে ঝড় আসে, বাজ পড়ে, বড় বড় বাজপাখি তাড়া করে। ভয় সবারই আছে, শুধু কেউ স্বীকার করে, কেউ করে না। টিমি চুপ করে গেল। সে কখনো ভাবেনি পাখিরাও ভয় পেতে পারে। সেই দিন থেকেই দুজনের বন্ধুত্ব গড়ে উঠল। প্রতিদিন নীলা গাছের ডালে বসে টিমিকে দেখে এবং দুজনে কথা বলত। টিমি বলত মাটির নিচে তার বিস্ময়কর জগতের গল্প, আর নীলা বলত আকাশের, মেঘের, বাতাসের আর দূরের পাহাড়ের সৌন্দর্যের কথা। এক ভয়ঙ্কর দুপুর। একদিন দুপুরে আকাশে কালো মেঘ জমে গেল। নীলা টিমির কাছে ছুটে এল। টিমি, আজ ঝড় আসবে। তোমরা কি প্রস্তুত? টিমি দ্রুত উত্তর দিল, আমরা তো সবসময় প্রস্তুত থাকি। কিন্তু আজ খাবার সংগ্রহ করতে গিয়ে অনেকের সময় চলে গেছে। ঝড়ে যদি তারা ফিরতে না পারে। নীলা চিন্তায় পড়ে গেল। সে বলল, আমার চোখ ভালো। আমি আকাশ থেকে দেখছি, তোমাদের কিছু সঙ্গী বড় বটগাছের দিকে আটকে আছে। ঝড় নামলে তারা ফিরতে পারবে না। টিমির হৃদয় কেঁপে উঠল। তাহলে আমাদের তাদের সাহায্য করতে হবে। নীলা দ্রুত আকাশে উড়ে গেল, আর টিমি তার দলের কাছে খবর দিতে দৌড়াল। একদিকে কালো মেঘ, অন্যদিকে তীব্র বাতাস, পৃথিবী যেন অচেনা হয়ে গেল। বন্ধুত্বের প্রথম পরীক্ষা। ঝড়ের মাঝখানে নীলা বটগাছের কাছে পৌঁছে দেখল কয়েকটি পিঁপড়া একটি ভেজা পাতার সঙ্গে আঁকড়ে ধরে আছে, বাতাসে উড়ে যাওয়ার